ইনুস সাহেব তো বাংলাদেশের কেউ না। ওনার একটা মেয়ে দেখছি গান গায়, গান গায়, আমার শরম লাগছে দেখুন না। নামটা কত সুন্দর, নামটা কত সুন্দর। এখন তার আক্রমণ থেকে বাঁচবার লেগে সব মানুষ দোয়া ইউনুস পড়তেছে। সুদখোর, মহাজন সুদখোর, সুদখোর। গত 2.5 বছর কোন মৌলবী ডরে ও সুদের ওয়াজ করছে না, একমাত্র তাহিরি সারা। আমেরিকাতে কেডা মইরা জায়গা হেই বেড়ার মৃত্যুবার্ষিকীর সুখ বার্তা জানায়, আর আমার হামে 400 বাচ্চা মরে গেছে গা হসপিটালে, দেখবার লাগো কেউ না। মহাজন ইউনুস। আমার জীবনে বহুত মানুষ দেখছি, অভিনয়ে সেরা রে, কান্দার বান করে চোখে পানি পড়ে না, এমন কথা কয় আমার ছাত্ররা, আমার ছাত্ররা। ব্রেন্ডার ওয়াশ করায়া দেশটার 52 হাত তলে নিয়ে ডুয়াইছে। গণবিরোধী, জনবিরোধী, অবৈধ, অমার্জিত চুক্তি কইরা দেশটার 12টা বাজাই দিছে। এ আবার চুরি করছে, চুরি কইরা নির্বাচনে 3 দিন আগে ও আমেরিকার সাথে শুকুর মাংস এখন আনতে আমদানি করতেই হবে। আমরা হুজুরটি কই, এখন আর কেউ কথা কয় না। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? এই 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 বেটা, এই কই যাস? এ ওই সুদকুর, এই বেটা খাসনি, হাসনি, হাসনি না, খান না, খান। সুন্নি তো, সুন্নির আবার সুদ খায় না। কথা কোন ঠিক না বেঠিক? সুদ কি হালাল না হারাম? আরো যারা হালাল না হারাম? সুদখোরের লগে কুরবানি দিলে কুরবানি হইব? যে ব্যক্তি জানে যে লোকটা সুদ খা, তার সাথে কুরবানি দিলে কুরবানি হবে না। ইজা ইজতিমাল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম। হালাল হারাম কখনো এক হতে পারে না। পরিষ্কার সুদখোর। যাক, মনে রাখি স্টেপলা ফান্ডি, তবে খেয়াল করেন তাই না যেতে যাইতো না পারে। তাই অনেক জবাব দিতে আছে, জবাব দিয়া লোক নিজের টিহাটো সব দিয়ে মাফ লইছে, আর এই দিক দিয়ে তৈয়ার বাজেট ফাইয়া নিজেরা বাক কইরা নিছে, দেশটারে বরাক বাস ডুহাই দিছে। কথা কোন ঠিক না বেঠিক? হারামের মধ্যে কোনো আরাম। এই কথাগুলো কইলে অনেকে হুজুর আপনারা কিন্তু ধরব, উমা উমা ধরব কিনলে গিয়ে। আমি কি বানিয়ে বলেছি? এই দেশের সুদের লাইসেন্স টিকা দিছে তিনি। আর আমার পটিয়ার ইসলামী ব্যাংকের আমার পোলা পান্ডিরে অযথা ষড়যন্ত্র কইরা তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে। এই পটিয়ার মানুষ হাত তুলে বলো ঠিক না বেঠে? এটার জন্য সম্পূর্ণ ইন্টারিম গভর্নমেন্ট দায়ী। কথা বলেন ঠিক না বেঠে? আমার ফুলা ভান্ডিরে চাকরি ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আমি আবারও বলে রাখছি, এই সমস্ত খণ্ড খণ্ড কষ্ট যখন মানুষের পেটে যখন কষ্ট দেওয়া হয়, মানুষের উপর যখন বেইনসাফি করা হয়, মানুষের বুকে যখন লাথি দেওয়া হয়, অন্যায়ভাবে কারোর উপর যদি অবিচার করা হয়, এই অভিশাপ আপনাদের লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? অনতি বিলম্বে ইসলামী ব্যাংক থেকে যে সমস্ত ভাইদেরকে অযথা বিনা কারণে বের করে দেওয়া হয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। যাক, আর বেশি বললাম না, তবে কথা একটা বইলা যায়। স্টেজে উঠছি, 2 ঘন্টার উপরে বসছি, এখানে প্রায় 2.5 ঘন্টা।
কিরে কত? আরে মাত্র 1 ঘন্টা হয়েছে। তাহলে আমি যে হুজুর সময় যে বইয়ের সিরিকে আমার সময় না। আমি বলছি স্টেজে উঠছি, আমি বয়ান করছি কইছি না। আমি যে বসেছি হুজুরের পাশে আমি 35 মিনিট বসছি, তো এটা তো আমার সময়ের অন্তর্ভুক্ত। যে মারহাবা জোরে কোন। যাই হোক, আমাকে অনেক দূরে যেতে হবে। আমার পোলাপান্ডি কই? পোলাপান্ডি কই? ডাক দিলে পাওয়া যাইব নি? এই মাঠে পাওয়া যাইব নি? ইনশাল্লাহ পাওয়া যাইব তো। আল্লাহ কবুল করুক, আমিন কোন। সুন্নিদেরকে দেশের হাল ধরতে হবে, সুন্নিদেরকে ধর্মের হাল ধরতে হবে। কথা বলা ঠিক না বেটি? অপশক্তির কবল থেকে দেশকে বাঁচাতে হবে। ইনুস সাহেব তো বাংলাদেশের কেউ না। উনার একটা মেয়ে দেখছি গান গায়, কে গান গায়, আমার শরম লাগছে দেখুন না। নামটা কত সুন্দর, নামটা কত সুন্দর। এখন তার আক্রমণ থেকে বাঁচবার লেগে সব মানুষ দোয়া ইউনুস পড়তেছে। যাক, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর আসতে কোন না আমিন। আপনাকে রাগ করছেন? বৃষ্টি কি এখন আছে? যখন সন্ধ্যায় বৃষ্টি আইছে কিছু মানুষ কিন্তু খুশি ছিল। এরা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিক সমাজে নাই। এখন যখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে গা, এখন অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। ঘটনাটা কি রে, ঘটনাটা কি রে? আর এরা তো জানে না তাহিরি হুজুর এমন বক্তা যে তুফান হইলো জিকির চলবো। আল্লাহ কবুল করুক, আমিন কোন। তো আজকে থেকে আমরা সুন্নিরা কি 2 না 1? এক থাকবেন তো ইনশাল্লাহ। আমরা কখনো বিচ্ছিন্ন ছিলাম না, যার যার জায়গা থেকে সুন্নতের কাজ করেছি। আমাদের সকলকে সব খেয়াল রাখতে হবে। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই বাংলার জমিনে শহীদ ফারুকী রহমতুল্লাহর হত্যাকারী বিচার একদিন হবে ইনশাল্লাহ। এই বাংলার জমিনে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহর বিচার হবে ইনশাল্লাহ। এই বাংলার জমিনে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহকে যারা অন্যায়ভাবে গুম করেছে তাদের বিচার হবে ইনশাল্লাহ। এই বাংলার জমিনে মসজিদ ইমাম শহীদ রইসুদ্দিন হত্যাকারীর বিচার হবে ইনশাল্লাহ। এই রইসুদ্দিনের হত্যাকারীর বিচারের দাবিতে চট্টগ্রাম যখন আন্দোলন করেছিল, অন্যায়ভাবে আমার ভাইদেরকে মামলা দিয়ে এখনো মামলা ঝুলায় রাখা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেকটা জবাব ইনশাল্লাহ এই দেশে আকারে ইঞ্চি ইঞ্চি ভাবে ইনশাল্লাহ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।